আসসালামু আলাইকুম। আমি একটা গুড নিউজ দিতে যাচ্ছি। আহ, আমরা এতদিন যে শাউট করেছি যে বিডিআর কার্নেজ নিয়ে কমিটি নয়, কমিশন করতে হবে। কি জন্য? কমিশন হ্যাভ লট অফ পাওয়ার্স এবং তাদের সিভিল প্রসিডিউরে আমি আইনটা দেখলাম যে 1908 আইন 1908 অনুযায়ী, সিভিল প্রসিডিউর 1908 অনুযায়ী উনি একটা কোর্টের যে ক্ষমতা আছে, যে কাউকে সামন করা, যে কাউকে তাকে তাকে সামন করে তাকে দিয়ে তার সাক্ষী আদায় করা জোর করে, কেউ যদি সাক্ষী দিতে না চায় তাকে জোর করে কাস্টাডিতে নিয়ে আসা, এই যে পাওয়ারটা, এটা হয়ে যাওয়ার পরে এটা লেফটেন্যান্ট আমাদের মেজর জেনারেল ফজলুর রহমান স্যার, যিনি কমিশনার, উনি নিজে ইনভলভ হয়েছেন এবং উনি নিজে ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন করে নাকি বলেছেন যে এই আমার যে এই কমিশনটা গঠন হয়েছে, এইটার যে বিচারটা হবে, যেটার কমিশনটা হবে, যে ইনভেস্টিগেশন হবে, এটার প্রধান সাক্ষী হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম। কারণ উনি কার্নেজ পরবর্তীতে উনি ওখানকার ডিজি ছিলেন। আমরা সবাই জানি ওনাকে ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্ক থেকে ওখানে মেজর জেনারেল করে ওখানে করা হয়েছিল। সো উনাকে আমার ফজলু স্যারের লাগবে। এবং আমি হ্যাটস অফ টু অল এক্স মিলিটারি অফিসার্স, আমি যে গ্রুপগুলো আছে আমাদের রিটায়ার্ড মিলিটারি অফিসারদের দেখছিলাম, তারা প্রত্যেকেই ইভেন এক পার্টি এয়ারপোর্টে পর্যন্ত চলে গেছে এই জিনিসটা এনশিওর করার জন্য ফিজিক্যালি। এবং এর সাথে পাবলিক যে পরিমাণ সাপোর্ট দিয়েছে, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই যে সেনাবাহিনীর এই ইনভেস্টিগেশনটা শেষ পর্যন্ত আমরা হয়তোবা করতে পারবো, সবাই যদি একত্রে থাকি। এবং আমি খুব অ্যামেজিংলি দেখতেছিলাম যে স্পেশালি জুনিয়র অফিসার যারা আছে, তারা এই এক এক ধরনের প্ল্যান করছিল যে ওকে, রাওয়ার নতুন চেয়ারম্যানকে ইনভলভ, হক স্যারকে ইনভলভ করা হোক, ফজলু স্যারকে ইনভলভ করা হোক, হাসান নাসির স্যারকে ইনভলভ করা হোক। এবং আমি মনে করি যে আমরা মিলিটারি অফিসার যদি একসঙ্গে থাকি, এটাই কিন্তু শেখ হাসিনা ভয় পেয়েছিল মেজর সিনা হত্যাকাণ্ডের পরে। এবং এই কমিশনটা আদায় করার পরে ইনশাল্লাহ এই ন্যায় বিচার যদি আমরা এনশিওর করতে পারি, ইনশাল্লাহ আগামী বাংলাদেশের ফরেন পলিসি, ভারতের প্রতি যদি আমাদের নীতি যেটা আছে, ভারত আমাদের সাথে এটার সাথে যদি ইনভলভ হয়, এটা যদি প্রকাশিত হয়, তাহলে এটা একটা নিউ ইম্প্যাক্ট নিয়ে আসবে বাংলাদেশের, আন্তর্জাতিকভাবে এটা একটা নিউ ইম্প্যাক্ট নিয়ে আসবে। সো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা লেফটেন্যান্ট জেনারেল মইনুল এই বিদেশ যাওয়ার নিয়ে, যা এটা সামাজিকভাবে প্রতিরোধ করে রুখে দিয়েছে, তাদেরকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মিলিটারি অফিসারদের পক্ষ থেকে। এবং হ্যাটস অফ টু জেনারেল ফজলু স্যার এবং হাসান নাসির স্যার। হক স্যার ইনভলভ হয়েছেন কি জানি না, অবশ্যই উনি ইনভলভ হয়েছেন, সবাইকে কৃতজ্ঞতা। এবং সাধারণ জনগণ যারা এটাকে আমরা প্রত্যেকেই যারা যারা স্ট্যাটাস দিয়েছি এবং লাইভ করেছি, তাদেরকে সাপোর্ট দিয়েছেন, এই কারণেই কিন্তু সরকার এটাকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। এবং ইনশাল্লাহ ফজলু স্যারের এই কমিশনের প্রথম পাওয়ার এক্সারসাইজ, এটার সেকশন 4, কমিশনের যে সেকশন 4 যে পাওয়ারে বলা আছে, যে পাওয়ারটা এই প্রথম উনি এক্সারসাইজ করেছেন। ইনশাল্লাহ উনি এবং তার যারা ডেপুটি থাকবেন ওখানে, তারা ইনভেস্টিগেট করে এই তদন্তটাকে সঠিক রাস্তায় নিয়ে আসবেন। এবং যারা যারা এখন পর্যন্ত আইনের বাইরে ছিলেন, তারা সবাই এটার মধ্যে ইনভলভ হবেন। আমরা জানি যে যদিও জেনারেল মইনুল সরাসরি এটার আসামি বা ওই ধরনের কোনো কিছু হিসেবে জড়িত না, কিন্তু উনি হচ্ছে সমস্ত ইনভেস্টিগেশন এবং এভিডেন্সের সবকিছুর আমি বলবো স্টোর হাউস। সো উনি চলে গেলে এই জিনিসটা হতো না। এবং এর সাথে আরো অন্যান্য যারা আছে এখন পর্যন্ত আইনের আওতায় আসে না, ইনশাল্লাহ এই কমিশন আন্ডারে তারা আইনের আওতায় আসবে। সবাইকে ধন্যবাদ, স্পেশালি আমার রিটায়ার্ড মিলিটারি অফিসার, সিনিয়র জুনিয়র যারা আছেন, হ্যাটস অফ টু দেম। লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসলাম রিটায়ার্ড, আপনারা সবাই জানেন বিডিআর কার্নেজের পরে
ওনাকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে ওনাকে ডিজি বিজিবি বানানো হয় এবং উনারই দায়িত্ব ছিল যত এর পরবর্তী যত ইনভেস্টিগেশন আছে, যত সাক্ষী সুবাদ যত কিছু আছে, যত এভিডেন্স আছে, শেখ হাসিনার নির্দেশে উনি এই কাজগুলা করেছেন। উনি পরবর্তীতে বলেছেন যে ভারতের এটা ইনভলভমেন্ট আছে, কিন্তু উনি এখন বিদেশে চলে যাচ্ছেন, উনি এয়ারপোর্টে আছেন এবং তাকে আটকানো হয়েছে আমি শুনেছি। বাট উনার যে লাইন ঘাট আছে, যে কোনো সময় উনি চলে যেতে পারেন। সো এই জন্য একটা সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট দরকার আছে। আমি ইমিডিয়েটলি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে এবং জনগণকে বলবো, দুজনকে মিলে, কারণ শুধু আইন শৃঙ্খলা বাহিনী মিলে হবে না, তাকে আটকাতে হবে। কারণ উনি চলে গেলে এটার এভিডেন্স অনেক কিছু চলে যাবে। উনি নিজেই স্টেটমেন্ট দিয়েছেন কয়েকদিন আগে, এবং আমি বলবো সেটা একটা এভিডেন্সের ভিত্তিতে উনি বলেছেন যে এখানে ভারতের ইনভলভমেন্ট আছে। এখন উনি যদি চলে যায় তাহলে এটার অনেক সাক্ষী সবাদ, মাত্র একটা কমিশন গঠন হয়েছে, এই কমিশনের জন্য উনার সাক্ষী খুবই জরুরি। এবং আমি চোখ বন্ধ করে বলতে পারি যে উনি আওয়ামী আমলের পুরো বেনিফিশিয়ারি। সো উনি যদি বেনিফিশিয়ারি হয়ে থাকেন, উনি যদি এখন দেশ থেকে চলে যান, তাহলে এই যে কমিশন যেটা গঠন হয়েছে, কমিশনের যত ডিটেলস আছে, যত এভিডেন্স আছে, যেগুলোর মধ্যে উনি হচ্ছে সাক্ষী, কারণ উনি এই এভিডেন্স গুলো হ্যান্ডেল করেছেন। সো উনি যদি দেশ থেকে চলে যায়, এটার একটা সাক্ষী চলে যাবে এবং ইম্পর্টেন্ট এভিডেন্স গুলো চলে যাবে। সো আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের জনগণকে বলবো, তাকে এখন দেশ থেকে চলে যেতে দেওয়া যাবে না। সে এখন এয়ারপোর্টে আছে, এখন পর্যন্ত এখন আউট হয় নাই। আপনারা এটা একটা সামাজিক প্রতিরোধ করেন, কারণ এখন পর্যন্ত সামাজিক প্রতিরোধ ছাড়া আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ইম্প্যাক্ট কোনো কিছু দেখতে পারে নাই। এটা মনে রাখতে হবে। আমরা রিটায়ার্ড সেনাবাহিনীর অফিসার যারা আছে, তারা এটার মূল লক্ষ্য হলো, এটা পুরো জনগণের দাবি। আমাদের দেশে সবাই চাই এই বাংলাদেশের এই 57 জন অফিসার যে পিলখানাতে যেটা 2009 হত্যা হয়েছে, যেটা হত্যাকাণ্ড, যেটা বিডিআর বিদ্রোহের নামে, এটার একটা সুষ্ঠু বিচার কমিশন মাত্র গঠন হয়েছে এবং আমরা চাই তাকে এয়ারপোর্টে আটকান, এবং তাহলেই এই বিচারটা ঠিক মতো হবে। এবং আমি অলরেডি রিটায়ার্ড অনেক অফিসারের সাথে কথা বলেছি, তারা অলরেডি ওয়ার্কিং অন ইট। বাট আমি শুনতেছি যে ডিজিএফআই বা কারো ক্লিয়ারেন্সের জন্য তাকে নাকি আটকিয়ে রাখা হয়েছে, যে তাকে ছেড়ে দেওয়া হইতে পারে। তাকে ছেড়ে দিলে বিডিআর এর যে পিলখানার যে যেটা কমিশন যেটা গঠন হয়েছে, তা পদে পদে হুমদি খাবে, পদে পদে এভিডেন্সের জন্য, প্লাস হচ্ছে সাক্ষীর জন্য। উনি একজন ইম্পর্টেন্ট সাক্ষী, এবং বিডিআর হত্যাকাণ্ডের পর যত কিছু আছে সবকিছুর জন্য উনি কিছু কিছু জিনিস এভিডেন্স যদি অ্যাভয়েডও করেন, উনার হাজিরা থাকার কারণে অন্যান্য সাক্ষী যারা আছে তারা যখন কথা বলবে, উনি এগুলা সাক্ষী দিতে বাধ্য হবেন। বাট উনি যদি চলে যায়, আমাদের ইম্পর্টেন্ট একটা সাক্ষী চলে যাবে। সো সবাইকে আমি অনুরোধ করব, তাকে ইমিডিয়েটলি এয়ারপোর্টে আটকে তাকে দেশে নজরবন্দি করে রাখার জন্য এবং কমিশনের কাছে হ্যান্ড ওভার করার জন্য, এবং কমিশন শেষ না হওয়া পর্যন্ত তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য। ধন্যবাদ। এইটুকুই বলার ছিল।